একবার প্রচণ্ড যুদ্ধে একজন গর্ভবতী নারী শত্রুপক্ষের ধাওয়া খেয়ে জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলল। এমতো অবস্থায় তার প্রসব বেদনা শুরু হয়ে গেল। বনের ভেতর সে নারী সন্তান জন্ম দেওয়ার জন্য নদীর পাশে একটি সুন্দর ঘাস জমিতে জায়গা খুঁজে বের করে নিল। কিছু সময় পার হলো, তার প্রসব বেদনা প্রবল থেকে প্রবল হতে শুরু করলো। এদিকে শত্রুরাও চারপাশে হন্যে হয়ে ঘুরছে সেই নারীকে ধরার জন্য। হঠাৎ সে নারী দেখতে পেল তার চারপাশে বিপদ আর বিপদ। উপরের দিকে তাকিয়ে দেখল ঘন মেঘে আকাশ ছেয়ে গেছে। সে যখন জঙ্গলের দিকে তাকালো, দেখল ঘন জঙ্গলে হঠাৎ দাবানল শুরু হয়ে গেছে, আগুন ধাউ ধাউ করে জ্বলছে। এর মাঝে সে টের পেল তার সামনে একটি ক্ষুধার্ত সিংহ তার দিকে এগিয়ে আসছে। এখানেই শেষ নয়, আর পেছনে ফিরে যখন সে তাকালো, তখন দেখল যুদ্ধে শত্রুপক্ষের একদল তীরন্দাজ তার দিকে তীর নিশানা করে আছে। এখন সে কি করবে? দিশেহারা সময়টিতে সেই নারী আকাশের দিকে তাকিয়ে মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইল। হে আল্লাহ, যদি তুমি আমার সাহায্যকারী হও, তবে আমার চারপাশ ঘিরে সকল বিপদের মধ্যেও তুমি আমার সন্তানটিকে নিরাপদে এই পৃথিবীতে নিয়ে আসতে পারো। সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে একবার পড়ল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এবং মহান আল্লাহর সাহায্য চেয়ে সেই রমণী পুনরায় একবার দাবানলের দিকে তাকালো, আবার নদীর স্রোতের দিকে তাকালো, এবং ক্ষুধার্ত সিংহের দিকে আরেকবার তাকালো। এরপর তাকালো নির্দয় সেই শত্রুদের দিকে যারা তীর নিয়ে দাঁড়িয়ে আছে, এবং কিছু সময়ের জন্য সে চোখটি বন্ধ করল এবং চুপচাপ ভাবল, আচ্ছা, আমার প্রভু যদি আমার সাথে থাকে, এইসব বিপদ আমার কি করবে? তারপর সে আবার পড়ল তাওয়াক্কালতু আলাল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভর করলাম। তারপর সে রমণী সব ভুলে গেল, সব বিপদ আপদ অগ্রাহ্য করে সিদ্ধান্ত নিল সে তার সন্তান জন্ম দিবে। বিপদ আপদ যত কিছুই ঘটুক না কেন, সেটির দায়িত্ব সে বিশ্বাসী মনে চোখ বুঝে সৃষ্টিকর্তা আল্লাহর কাছে ছেড়ে দিল। এখানে তার সাহায্যকারী একমাত্র আল্লাহ, কোনো ধাত্রীও নেই। সাথে সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটল। কালো মেঘে ঢাকা আকাশে তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। সেই সাথে প্রচণ্ড বজ্রপাতে একই সাথে দুটি ঘটনা ঘটল। মহিলাটির মাথার উপরে ঝুলে থাকা লতা পাতার মধ্যে বড় ৩-৪টি গাছের ঢাল এসে বেঁধে গেল, যার ফলে তার শরীরে এক ফোঁটা বৃষ্টির পানিও পড়ল না। এবং এই একই বজ্রপাতে শত্রুপক্ষের চোখ ছানাবড়া হয়ে গেল। তারা তীর ছুড়ল এবং সেই তীর রমণীর গায়ে না লেগে তার পাশ কেটে সিংহের মাথায় আঘাত করল। সাথে সাথে সিংহটি মারা গেল। তুমুল বৃষ্টির জলে জঙ্গলের আগুন নিভে শান্ত হয়ে গেল এবং সেই রমণী একটি সুস্থ সুন্দর শিশুর জন্ম দিল। প্রিয় দর্শক, আমাদের জীবনেও এরকম কিছু সময় আসে চারদিক থেকে বিপদ, নিন্দা, হতাশা আর অসহযোগিতা চেপে ধরে। কখনো কখনো এই খারাপ সময়গুলোতে মানুষ আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, অথচ তারা জানে না আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভর করলে আল্লাহ তাকে এর থেকেও বড় বিপদ সারিয়ে দিতে সক্ষম। প্রিয় দর্শক, কখনো কখনো এই খারাপ সময় এত শক্তিশালী মনে হয় যে আমরা পরিস্থিতির কাছে হার মেনেই মূলত আত্মহননের পথ বেছে নেই, অথচ এটি ভুল। আর সেটা আমরা এই ইমানদার গর্ভবতী রমণীর গল্প থেকেই শিখতে পারি। যখন নারী তার চারপাশে এত বিপদ ছিল, তবুও জীবন মৃত্যু যাই আসুক, সে বিপদের আশঙ্কায় নিজের লক্ষ্য থেকে এক বিন্দু সরে যায়নি। সে তার কাজ অর্থাৎ সন্তান জন্ম দেয়াতেই নিজের সব মনোযোগ দিয়েছে। আর তখন বাকি সব বিপদ আপদ সৃষ্টিকর্তা নিজেই সমাধান করে দিয়েছেন। যখন হতাশা গ্রাস করে, নিজের উপর বিশ্বাস উঠে যায়, তখনও সৃষ্টিকর্তা আমাদের সাথেই থাকেন। বিশ্বাস রাখুন সৃষ্টিকর্তার উপর, জীবনের লক্ষ্যে স্থির থাকবেন, আর কখনো লক্ষ্য থেকে এক বিন্দু পিছপা হবেন না। মনে রাখবেন, আপনি যত বড় ঝড়ের মাঝেই থাকুন, যত নিঃসঙ্গই আপনি নিজেকে ভাবুন না কেন, আল্লাহ কখনো আপনাকে ছেড়ে যাননি, যাবেন না। তিনি সর্বদা আপনার কাছেই থাকেন। তিনি বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কখনো ঘুম তো দূরের কথা তন্দ্রাও স্পর্শ করে না। মনে রাখবেন, যে আল্লাহকে তন্দ্রাও স্পর্শ করে না, তিনি সব সময় আপনার পাশেই আছেন, অতন্দ্র প্রহরী হিসাবে, অতন্দ্র রক্ষাকারী হিসাবে। আপনার প্রার্থনা, পূর্ণ আস্থা রব্বুল আলামিনের উপরে রাখুন, আর মন থেকে পড়ুন তাওয়াক্কালতু আলাল্লাহ। সাথে সাথে পড়ুন
হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে দোয়ার বরকতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তপ্ত আগুন প্রশান্ত হয়ে গিয়েছিল। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।